আর যদি ডিবি কার্যালয়ে থাকার কারণেই হচ্ছে একমাত্র আন্দোলনের অথরিটি কেউ পেয়ে যায়, তাহলে তো আমরা ভুল করেছি বাইরে থেকে আন্দোলন করে। যেখানে আমরা গুলি খেয়ে মরে যাওয়ার রিস্ক ছিল, ডিবি কার্যালয়ে তো শুধু মাইক থেকে হয়েছে। কিছু লোক যারা হচ্ছে নিজেদেরকে হয়তো অনেক পাওয়ারফুল ভাবছে অথবা যাই ভাবছে, তারা হয়তো ভুলে যাচ্ছে যে আমাদের রক্তের বিনিময়ে তারা বসেছে। যারা 7 দিন পরে 10 দিন পরে দল বানানোর সময় বারবার যখন জিজ্ঞেস করেছি আপনারা কিভাবে দল বানাবেন, কি করবেন, তখন সার্জিস বলে যে আমরা বানাবো, আপনাদেরকে জানাবো, আমরা জানবো। তার মানে আমাদের কোনো ভূমিকা সেখানে নেই। তো সেই দলে বা সেই মতে আসলে আমরা কিভাবে থাকবো আমরা নারীরা জানি না। এবং নারীকে সামনে নিয়ে আসার যে বিষয়টি, একজন নারীকে সামনে নিয়ে আপনি নারী রিপ্রেজেন্টেশনটা দেখাতে পারেন না এবং পারবেনও না। জুলাই যারা কন্যা, আসল জুলাই যোদ্ধা যারা মাঠে ছিল, তারা এখনো একত্রিত আছে। তারা এখনো চায় যে নারীদেরকে তাদের পূর্ণ সম্মান দেওয়া হোক এবং সব জায়গায় অ্যাটলিস্ট নারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে। সমাধান করতে ইউনুস স্যার যে এত বড় মানে মিটিং করলেন, তিনি হচ্ছে সবাইকে ডাকলেন। আমার সবচেয়ে বড় অভিযোগ তার কাছে, আমার মনে হয় প্রত্যেকটা জোনের প্রাইভেট ইউনিভার্সিটি বা হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল, সব 10 জনকে জিজ্ঞেস করলে আপনি 9 জন থেকে ইনফরমেশন পাবেন যে ওখানে কারা লিড দিয়েছে। এই ইনফরমেশনটা 1 বছরে বের হয়নি, খুবই দুঃখজনক। এবং সেই ইনফরমেশন বের করতে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে রাখতে হয়। বাংলাদেশে লাখ লাখ মানুষ নেমেছিল, সেটা লাখ লাখ মানুষের হিসাব 20টা 25টা জনের হিসাব কিভাবে 4টা 5টা মানুষ দেয়। উপদেষ্টা হলো উপদেষ্টা মণ্ডলীতেও 3 জন পুরুষ। ডিবি কার্যালয়ে তো যতই ওই 3 জন পুরুষকে ভিতর করবে, জিনিসটা তো এরকম না। তারা যে বলছে যে নুসরাত তাবাসসুম বিতর্কের ভিতরে, কেন কথাটা বললাম, কারণ নুসরাত তাবাসসুম তাদের সাথে ডিবি অফিসে ছিল। কিন্তু যে 3 জন আছে তারা কি বিতর্কের খুব বাইরে? তাদেরকে নিয়ে কি ব্যাশিং হচ্ছে না? তাদেরকে নিয়ে কি কোটি কোটি টাকার মামলা হচ্ছে না? নুসরাত তাবাসসুমকে নিয়ে তো এই ধরনের কন্ট্রোভার্সি তাদের থেকে কম। কিন্তু নুসরাত তাবাসসুম হয়তোবা ভোকাল, এই জন্য তাকে রাখা যাবে না। উমামা ফাতেমা ভোকাল, তাকে রাখা যাবে না। আমাদের এমন মানুষ লাগবে যাদের ভোকাল কম, আমরা যেটা বলবো আমাদের পিছন পিছন হাঁটবে, তাদেরকে আমরা রাখবো। এই জায়গাটায় আসলে আমাদের সরকারের বা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কি ভূমিকা ছিল? সে কি এখানে কোনো উদ্যোগ নিতে পারতো না? আর যদি ডিবি কার্যালয়ে থাকার কারণেই হচ্ছে একমাত্র আন্দোলনের অথরিটি কেউ পেয়ে যায়, তাহলে তো আমরা ভুল করেছি বাইরে থেকে আন্দোলন করে। যেখানে আমরা গুলি খেয়ে মরে যাওয়ার রিস্ক ছিল, ডিবি কার্যালয়ে তো শুধু মাইক থেকে হয়েছে। আমাদের তো সেফটির কোনো গ্যারান্টি ছিল না। আমরা তো দাঁড়িয়েছিলাম শাহবাগের মাঝখানে, যেখানে যে কোনো সময় গুলি লাগতে পারতো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গুলি চলেছে, আমরা দেখেছি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এটা আমাদের ভাগ্য। কিন্তু এর পরবর্তীতে সরকারে যারা বসেছে, কিছু লোক যারা হচ্ছে নিজেদেরকে হয়তো অনেক পাওয়ারফুল ভাবছে অথবা যাই ভাবছে, তারা হয়তো ভুলে যাচ্ছে যে আমাদের রক্তের বিনিময়ে তারা বসেছে। তাদের পক্ষ থেকে যখন আমাদের এখনো মনে আছে কথা বলো নারীর অনুষ্ঠানে ইউনুস স্যারের সামনে দাঁড়িয়ে নারীরা প্রতিবাদ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির, তার পরবর্তীতে কি সে আমাদেরকে ডাকতে পারতো না? আমাদেরকে যদি নারী মন্ত্রণালয় থেকে ডাকতে পারে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে কি সমস্যা হয়েছে তোমরা বলো, ইউনুস স্যারকে আমাদের সাথে যোগাযোগ করতে পারতো না? অবশ্যই পারতো, করেনি, কারণ তার প্রয়োজন মনে হয়নি। যেহেতু আমরা আমাদের জায়গা থেকে সরকার এই ধরনের একটা স্বৈরাচারের পতনের পরে আমরা ভেবেছিলাম যে সরকার যদি আমাদের না হয়, সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারণ পরবর্তী সরকার যখন আসবে তখন তারা বলবে, নির্বাচিত সরকার বলবে সরকার তো তোমাদের ছিল, কিন্তু আমাদের কোনো এক্সেস ছিল না, এখনো নাই। এবং আমি আবারও জোর গলায় বলতে চাই, হয়তো আমি অনেক কথা বলে ফেলছি, আমি খুবই দুঃখিত, আমি এত সময় নিব ভাবিনি, কিন্তু আমি এখন আসলে ভয় পাচ্ছি, বিশেষ করে আমার নারী যোদ্ধাদেরকে নিয়ে।
যারা এই গত 1 বছরের সামনে দাঁড়িয়ে কাজ করেছে তাদেরকে নিয়ে আমি ভয় পাচ্ছি যে পরবর্তী সরকার আসলে তাদের কি হবে, কারণ তারা কোনো সংগঠনে নেই, তারা কোনো রাজনৈতিক মতাদর্শে নেই, তারা নারীর জন্য কাজ করতে চায়, তারা সমাজের জন্য কাজ করতে চায়। সেই নারীগুলোকে আমি কোথায় দাঁড় করাবো? তাদের সাথে যদি কিছু হয়, অলরেডি আমি শুনছি অনেকে অনেক ধরনের কনসিকুয়েন্সেস ফেস করছে, কিন্তু আমার কাছে কোনো সমাধান নেই, আমার চুপ করে থাকতে হচ্ছে। এখন যদি আমি কথা না বলি, আমি জানি না আমি কখন বলবো, তাই আমার মনে হচ্ছে যে এখন আমার বলা উচিত। আমাদের জুলাই যুদ্ধের মেয়েদেরকে যখন জুলাই শাহবাগে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, তখন মাইক হাত থেকে নামাতে পারিনি, গলা ভেঙে গেছে। মাইক নামালে নিচে দাঁড়ানো সহযোদ্ধা ভাইরা বলছিল আপনি স্লোগান দেন। নারীর মুখে স্লোগান আরো বেশি দাম্ভিক শোনা যায়, কিন্তু সেই স্লোগানই যখন 24-এর যুদ্ধের পরে দিলাম, তখন সেটা বিতর্ক জিনিস হয়ে গেল। নারী কেন স্লোগান দিচ্ছে, তারা কেন কথা বলছে, এত জোরে নারীরা কথা বলে? এটা হচ্ছে কঠিন বাস্তবতা, এখন ভুগছি আমরা। এই কথাগুলো যখন বলতে যাই তখন হয়ে যায় মানে আমরা হচ্ছে কালপারি, জুলাই বিতর্ককারী, আমরা জুলাইকে ওন করি না। তাহলে জুলাইকে কারা ওন করে? যাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা, যারা সংস্কারে কোনো ভূমিকা পালন করেনি,